নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। আমি শর্মিষ্ঠা, আমার ফ্যামিলি আমার সুন্দরবন চ্যানেলে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। বন্ধুরা, এখন বাজে 7টা আর সবাইকে গুড মর্নিং বা শুভ সকাল জানিয়ে সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম। তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করছি অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এখানটায় দেখো সকাল সকাল কিছু জামা কাপড় রোদ্রে মেলে দিয়েছি। এই যে সোনার বাবার প্যান্ট, যে কটা জিনিসপত্র মেলে দিয়েছি। আর এই যে জল এসেছে, একটু আগে এসেছে জল আর কি, অল্প একটু হয়েছে সবে। আর এখন যাচ্ছি গরুর কাছে, তো দেখবো গরুগুলোর খড় আছে কিনা। এই যে তো প্রথমে আজকে বাছুরটাকে দিয়ে নেব খড়। ওর দেখো প্রায় খাওয়া হয়ে এসেছে। গরুর খড় দিয়ে দেখো এবার চলে এসেছি রান্নার এখানটায়। এই দেখো সকাল সকাল রান্না বসাবো। তো এখানটায় নিয়ে নিয়েছি সবজি। এই বেগুনটা দেখো, এটা আমাদের নতুন গাছের বেগুন, মানে যে ছোটো ছোটো বেগুন গাছগুলো হয়েছে ওই গাছটার বেগুন। আর এগুলো সেই পুরানো গাছটার বেগুন। পোকা নেই বেগুনগুলো, একদম ভালো। তো বেগুন দিয়ে সোনার বাবা বললো ডিম দিয়ে ভাজা করো, তো ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজা করব এই বেগুনগুলো। আর করব ঢেঁড়স ভাজা। আর এখানটায় আছে চাল, চাল ধোবো, কলে জল এসেছে। আর এই জল নিয়ে নিয়েছি, গামলিতে কেটে রাখবো সবজি। আর এখানটায় দেখো পেঁয়াজ লঙ্কা। তো সবজিগুলো একে একে কেটে নিই, তারপর রান্না বসাবো। পুকুরের জলটা একদম ভালো না, ওই জন্য একটু লেট করছিলাম যে জল আসুক, তারপরে সবজিগুলো ধোবো। এখানটায় দেখো বাজার থেকে এনে দিয়েছি সোনার বাবা পাঁপড়। তো পাঁপড় আর এটা হচ্ছে পাস্তা। তো ওর এক্ষুনি পাঁপড় খাওয়া লাগবে। সকালে এখনও কিন্তু ভাত খাইনি, একটু টিফিন খেয়েছি শুধু। তো বলছে যে মানু আমার ভেজে দাও, পাঁপড়গুলো ভেজে দাও। তো আমি এখানটায় বলছি যে পাঁপড়গুলো রৌদ্রে মেলে দাও, একটু গরম হোক, তারপর ভেজে দেবো, আমি রান্না করতে লাগি। তো এখন সেটাই করছে আর কি, পাঁপড়গুলো একটু রৌদ্রে মেলে দিচ্ছি। এখানটায় রোদ এসেছে ছেঁড়িতে, তাই একটু রোদে মেলে দিচ্ছি। আর পাস্তাগুলোও একটু দেবো, হালকা করে একটু রোদ্রে দেবো। আর এখানটায় দেখো আমার সঙ্গে সঙ্গে ও ওখানটা দাঁড়িয়ে আছে, না ও মেলে দেবে রৌদ্রে। এই দেখো কি দুষ্টুমি করছে। সারাটা দিন ওকে নিয়ে আমার এইভাবেই দিন কাটে, আমি যেটা করবো ওর সেটাই করা লাগবে। তো বন্ধুরা দেখো রান্না তো অলরেডি বসিয়ে দিয়েছি। এই যেখানে হচ্ছে ঢেঁড়স ভাজা, আর এই সাইডে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো বেগুনটাও কেটে নিয়েছি, পাশে পেঁয়াজ লঙ্কা আছে বেগুনটা ভাজা করব বলে। তো আর সোনা বাবা বলে একটু ঢেঁড়স ভাতে দাও বা সেদ্ধ করো, তাই একটু নিয়েছি ওর একার মতোই। তো রান্নাটা করে নিই। এখানে দেখো আমার রান্না বান্না প্রায় হয়ে এসেছে। এখানটায় এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, আর এখানটায় দেখো ঢেঁড়স ভাজাটাও ঢেলে নিয়েছি গামলিতে, ওটাও হয়ে গেছে। তো এবার এই দেখো ভাতটা শুধু একটু বাকি আছে, কারণ এই উনুনটায় একটু জ্বলছিল না ওই জন্য। আর এখানটায় দেখো দুষ্টু বাচ্চাটা সেই মার কাছ থেকে পাঁপড় ভেজেই নিল। এখানটায় পাঁপড় ভেজে দিয়েছি, এখানটায় বসে আছে গরম বলে হাত দিচ্ছে না। তো বন্ধুরা দেখো সকালে তো দুটো তরকারি আর ভাত করেছি, আর এখন একটা তরকারি করব শুধু। তো দেখো এখানটায় বাপি এই যে পুকুর থেকে মাছ ধরে দিচ্ছে। তো অনেকটা মাছ পড়েছে, তো ওই সাইডে পুকুরে নিয়ে ছাড়বে। আর এখানটা দেখো একটা কি মাছ পড়েছে, হেলিকপ্টার মাছ নাকি ওই মাছ। আর এই দেখো একটা মাগুর মাছ পড়েছে। আর এই পাঙাশ ট্যাংরাটা নেব, আর মাগুর মাছটা নেব, আর 2 পিস পোনা মাছ নেব, কারণ পুকুরে মাছ কেউ তত একটা খেতে চায় না। ডিম হয়েছিল ওই মাছটা নেব। তো এই পাঙাশ ট্যাংরাটা নেব। তো দেখো জালে বেঁধে গেছে।
আর দেখো সেই হেলিকপ্টার মাছটা আমি বা মাকেও হাত দিচ্ছিলাম না, তাই বাপি বকাবকি করছিল। এবার নিয়ে পুকুরে ছেড়ে দিচ্ছে। আর আমরা দেখো নিয়েছি দুটো পোনা মাছ আর পাঙাশ ট্যাংরা আর সেই মাগুর মাছটা, তাছাড়া অন্য কোনো মাছ নিইনি। তো এই মাছগুলো দিয়ে একটা সবজি তরকারি রান্না করব। বাগানে প্রচুর ঝিঙে আছে, তো ঝিঙে নিয়ে আসবো, ঝিঙে দিয়ে রান্না করব। মাছগুলো এখানটায় ঢেকে রেখে যাব, মা কেটে দেবে। বন্ধুরা আমি সোনার বাবা তিনজনা বেরিয়ে পড়েছি বাগানে। আর এই দেখো হাতে ব্যাগ নিয়ে নিয়েছি। তো আর আমার পিছনে দেখো ওই একটা বড় ষাঁড় দাঁড়িয়ে আছে। আমাদের একটা দাদা ওখানে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, তাড়িয়ে দেবে তাই। তো ও সোনা ওই জন্য একটু ভয় পাচ্ছিল, তো ওর বাবার কোলে উঠে পড়েছে। তো আমরা এবার বাগানে যাচ্ছি, চলো তাহলে বাগানে গিয়ে দেখা হচ্ছে। আমরা বাগানে চলে এসেছি। আর এই দেখো ঝিঙে তুলবো। তো সোনার বাবা একটু আগে এসে দেখে গেছে যে গাছের গায়ে ঝিঙেটা ঝুলছিল। আমরা তো কালকেও তো দেখে গেলাম যে সেই ঝিঙাটা এই যে খেয়ে নিয়েছে পাখিতে। তো এখন আর বাদ বাকিগুলো তুলবো। এক্ষুনি খেয়েছে না দেখে বোঝা যাচ্ছে। এই দেখো এখানটায় পাখিটা অনেকটা খেয়ে নিয়েছে ঝিঙেটা, পুরো একদম জালি ঝিঙে খেয়ে নিল পাখিতে। আমি তো এখানটা দাঁড়িয়ে আছি লঙ্কা বাগানের মধ্যে, কারণ সোনা কান্নাকাটি করছে, ও রৌদ্রা হাঁটতে পারছে না। আর ঘাস লাগলে ওর পা চুলকে। আর দেখো কতটা ঝিঙে উঠেছে। ও সোনার বাবা তুলে আমার ব্যাগে দিচ্ছে, আর আমি ব্যাগ ধরে দাঁড়িয়ে আছি। এখানে দেখো এই যে 3-4টে ঝিঙে আছে, আর এই কটা ছোট্ট ছোট্ট শশা উঠেছে। আর ব্যাগেও দুটো ঝিঙে, আরও বাদ বাকি কি 3টে ঝিঙে বা 4টে তরুল সোনার বাবা নিয়ে ওই ঠাম্মাকে দিতে গেছে। তো এগুলো আমরা রান্না করি। তো বন্ধুরা এতক্ষণ কাচাকুচি করছিলাম, এই দেখো পুরো ভিজে গেছি। আর এখন যাচ্ছি এই যে আমাদের বাড়ির সামনে এখানটা রাস্তায়, ওখানটায় সোনার বাবা সোনা চুল কাটছে। তো ওখানটায় যাব, দুষ্টুমি করছে, ওর তো চুল কাটানো তো একটা যুদ্ধ। তো ওখানটায় যাচ্ছি। এখানটায় দেখো মাম্মাম এখানটায় চুল কেটে নিচ্ছে ওর বাবার কাছ দিয়ে। আর চুল কাটবে তো বলছে বাবার হাতে কাঁপছি, আমার হাতে কাঁপছি নেই কেন, আমার কাঁপছি দিয়ে যাও। তো আমি কাঁপছি দিতে এসেছিলাম। ওই দেখো হাতে কাঁপছি না হলেও চুল কাটতে পারছে না। দেখো কি দুষ্টুমি করছে, নেচে নেচে বেড়াচ্ছে। আর ওর একটা দাদা ভাই আছে, বলছে যে আমার হাতে পাতা দাও, নাইলে আমি চুল কাটবো না। তো এই দেখো সোনা বসে পড়েছে এটা ওটা বলে বলে যে তোমার খুব সুন্দর লাগবে সোনা চুল কাটলে। এই দেখো ওর দাদা ভাই ওই পাতা দিল, ওর বাবা ওর চুল কাটবে আর ও বসে বসে পাতা কাটবে, না হলে চুল কাটবে না। ওই দেখো বসে বসে কাট। সোনা ছেলের মতো আমার মামাম চুল কেটে নিচ্ছে, বাবার ছেলুন। বাবা ভালো লাগছে তো তোমার খুব সময় সময় ভাই পাতা দে পাতা দে, পাতা কাটবে, পাতা দিতে হবে, যা পাতা কাটবে, নাইলে চুল কাটা যাবে না। বাহ, সোনার পরে কে চুল কাটবে সোনা? হ্যাঁ সমু দাদা ভাইয়ের চুল কাটতে হবে এবার। আর সোনার দারুণ লাগছে এবার। সামনের চুল আর কাটবে না? বাহ বাহ সুন্দর লাগছে তো মামামের। না চুল কেটে কোথায় যাবে তুমি? বিড়ু বিড়ু বাইরে কোথায়? বাইরে আমলামেতি সত্যনারায়ণপুর যাবে চুল কেটে। আর কোথাও যাওয়ার জায়গা নেই তোমার? মামবাড়ি হেঁতাল বাড়ি, ছোট মোল্লা খালি 7 নম্বর হেঁতাল বাড়ি। আর শায়ন দাদা ভাইয়ের জন্মদিনে কোথায় যাবে বলো? গোসাবা। শোনো চুল কেটে তোমার মাথাটা হালকা লাগছে না? তাই মাথায় শুধু চুল কাটছিল এতদিন, তাই না? চুল কাটা হচ্ছে না সোনার। চুল একটু বেশি করে বড় না হলে কাটা যায় না বাচ্চাদের চুল। হ্যাঁ ছোট হলে কাটা যায় না, একটু বড় হলে তারপরে কাটা যায়। পাতা কাটো পাতা কাটো, বসে বসে পাতা কাটো। বাহ খুব সুন্দর দেখাচ্ছে। ছোটবেলায় তো চুল বেঁধে দিতাম 2 ধারে, সোনার কত সুন্দর দেখাতো। না কাটতাম না, সরি। তো বন্ধুরা সোনাকে চুল কাটানোর পর ওকে শ্যাম্পু দিয়ে চান করিয়ে দিয়েছি, ও এখনও বসে আছে গামলিতে। আর এই দেখো আমিও চান দান করে নিয়েছি, কারণ একটু কাচাকুচি করছিলাম।
আর এখন এই একটা তরকারি আর দুধটা বাকি আছে, সেটাই বসাবো। তো এখন যাচ্ছি সবজি কাটতে। এখানটা দেখো মা মাছগুলো কেটে দিয়ে গেছে। এই যে পোনা মাছ, পাঙাশ ট্যাংরা আর মাগুর মাছ। এই যে এগুলো রান্না করব ঝিঙে আলু দিয়ে। এই যে ব্যাগ, এই যে এখানটায় কাটবো সবজিগুলো। এবার সবজিগুলো আগে ঢেলে নিই এখানে। এই দেখো একটা খাওয়া ঝিঙে, আর এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা এইটা ধরে 6টা ঝিঙে উঠেছে। আর ওই ঠাম্মার দিয়েছে 3টে 4টে, 9টা 10টা উঠেছিল ঝিঙে। আর এই এতটা উঠেছে। সে আমি সকালে সবজি কেটেছি, সেই সবজির খোসাগুলো এখানটায়। এই যে ওগুলো এখনও ফেলা হয়নি। তো এখনও ঢেঁড়স উঠবে, তরুল উঠবে, তো ওগুলো আমরা তুলিনি, রান্না করবো। আর সোনার চুল কাটবে বলে ওর বাবা, ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। তো সবজিগুলো কেটে নিই, তারপর রান্নাটা বসাবো। এখানে দেখো বন্ধুরা, আমার মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, মাছগুলো ভেজে নিয়েছি। আর এই সাইডে দেখো এখানটা আছে মশলা, পেঁয়াজ, রসুন, তেজপাতা আর কাঁচা লঙ্কা, এগুলো একে একে দিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ, রসুন, তেজপাতা, কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি একটু ফোড়ন, 5 ফোড়ন দিয়েছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার এই সবজিগুলো দিয়ে দেবো, ঝিঙে আলু। এখানে দেখো বন্ধুরা, সবজিটা দেওয়ার পর একটু হলুদ, লবণ আর একটু হালকা করে দিয়েছি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমার দুটো লঙ্কা দেওয়া আছে, তো একদম ঢাকা দেবো না, গোটা গোটা ভাবে রাখবো। ঢাকা দিলে মানে জল বেরিয়ে যাবে ঝিঙের থেকে, গেলে ঝিঙেগুলো নেতিয়ে যাবে। মাছ দিয়ে রান্না করবো একটু গোটা গোটা করে। দেখো বন্ধুরা, রান্না করতে করতে বারান্দায় চলে এসেছি, কারণ তোমাদের যে কুমড়োটা দেখাচ্ছিলাম কালকে, তো বাপি সেটাই এখন তুলে এনেছে। কারণ এক জায়গায় পোকা পোকা মতো ধরেছিল, কিন্তু ওখানটা একটু কেটে দেখে না, কোনো কিছু না। তো এখানটায় দেখো রান্না বান্না হয়ে গেছে, ঢেলে নিয়েছি ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এই যে একটু হালকা ঝোল রেখেছি। তো বন্ধুরা দেখো, কুমড়োটা এই যে কেটেছে দুভাগে। তো এত বড় কুমড়ো আমরা তো খেতে পারবো না, ওই জন্য দুজনার দুভাগ ওই যে বিক্রি করে দেবে, ওই জন্য। আর দেখো দুপুরবেলা ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। মা বাপি গেছে পাশে বাড়ি কুমড়ো দিতে। আর এখানটায় দেখো আমার সোনা দুজনার ভাত, এখানটায় স্যালাড। আর এইখানটায় দেখো এই যে মাছের ঝোলটা, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটাও এই যে। আর এখানে দেখো সোনার বাবা তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো আমরাও এবার খেয়ে নেব। আর মা বাপি ওরা এখনো চান করিনি, ওরা আসবে তারপরে খেয়ে নেবে, চান করিনি এখনো। তো বন্ধুরা এখন বিকেলবেলা, আর এই যে বিকেলের কাজবাজ শুরু করে দিয়েছি। মুরগিগুলো এইমাত্র ছেড়ে দিলাম। তো এই দেখো দুটো ডিম পেড়েছে, দুটো মুরগি। তো এই একটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই মুরগিটা একটা পেড়েছে, আর ওই কালো মুরগিটা, আর একটা তো ষাঁড়া। এই দুটো মুরগি দুটো ডিম পেড়েছে। তো এগুলো এখানটায় খাচ্ছে, এগুলো ভাত দিয়েছি। আর বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি, ওগুলো রাস্তায় চলে গেছে। তো বন্ধুরা একটু পরে রান্না বসাবো। আর এই যে দেখো আমাদের বাড়ির গাছের কুমড়ো, এবছরে এই প্রথম কুমড়ো খাচ্ছি আমরা বাড়ির গাছের। তো কুমড়োটার ভিতরটা দেখো একদম ছোট্ট একদম, আর কতটা মোটা দেখো কুমড়োটা। এই যে এই কুমড়ো আলু দিয়ে এই মাছ দিয়ে রান্না হবে। এই দেখো এই বিভিন্ন রকমের মাছ, ভোলা মাছ, বিভিন্ন রকমের নাম, ভোলা মাছ সব। এই মাছ দিয়ে রান্না হবে, কুমড়ো আলু আর এই মাছের ঝোল হবে রাত্রে। তো সোনা ওর বাবার সঙ্গে রাস্তার দিকে আছে, ওরা সবাই মাঠে কাজ করছে, তো ওরা ওইখানটায় গেছে। তো একটু পরে রান্না বসাবো, এখানটায় থাকতে লাগো। মাছগুলো বড় মুরগিগুলো খাচ্ছে এখানটায়, আর বাচ্চাগুলোর অবস্থা দেখো এখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে তো দেখো কলে জল এসেছিলো, 2 বালতি জল ভরেছি গরুর দেবো বলে। আর গরুর খড় সোনার বাবা দিয়ে গেছে, এই যে ওরা খাচ্ছে।
না খড় নেই, একটু দিতে হবে। আচ্ছা অল্প এগুলো খেয়ে নিক, তারপরে দেবো, নাহলে নষ্ট করবে। তো বন্ধুরা, মুরগির খাওয়া দাওয়া হয়ে গেছে, গরুরও খড় দেওয়া হয়ে গেছে, জলটা পরে দেব। তো এখন সবজি কাটতে বসে গেছি, রান্না বসাবো একটু পরে। তো দেখো এই যে বটি নিয়ে বসে গেছি, এই যে ঝুড়িতে আছে মাছ, আর এই যে গামলি নিয়ে নিয়েছি, এই যে আলু, আর এই কুমড়ো আলু দিয়ে মাছের ঝোল হবে, তো এটা কাটবো। কতটা নেব তো বুঝতে পারছি না। ওবেলা রান্না করেছিলাম 3 রকম তরকারি রয়েছে, দুধ আছে, তো নিলে আবার বেশি হয়ে যাবে, ওই জন্য বুঝতে পারছি না। আমার চেয়ে কুমড়োর ভার বেশি। এটাই হয়ে যাবে, এটা রেখে আসি। বাড়ির জিনিস খাওয়ারই মজাই আলাদা। তো দেখো কুমড়োটা কীরকম মোটা আর কি। বাজার থেকে যে মিষ্টি কুমড়োগুলো নিয়ে আসে, সেই কুমড়োগুলো মনে হয় এতটা মোটা হয় না। হয় অনেকের মানে কপাল ভরসা আর কি, কোনো দিন ভালো হয় কোনো দিন খারাপ হয় এরকম। তো বাড়ির কুমড়ো পুরো ভিতরটা নেই বললেই চলে, ছোট্ট একদম ভিতরটা। আর কুমড়োটা, তো সবজিটা আবার কেটে নিই। কুমড়োটা এখন তুলতো না আর কি গাছ থেকে। তো কুমড়োটা এক জায়গায় আর কি ভোমরা না কিসে মোটামুটি ছিদ্র মতো করে দিয়েছে, তো সেখান দিয়ে কীরকম একটা আঠা আঠা মতো বেরিয়ে আসছিলো, ওই জন্য তুলেছে, না এরা তুলতো না। তো এত বড় কুমড়ো আমরা তো খেতে পারবো না, ওই জন্য তো তোমাদের বললাম কিছু বিক্রি করে দিয়েছে আর কিছু রেখেছে। মাছটা কাটতে আমার অসুবিধা, কারণ মাছটা আমি খুব একটা কাটি না, মানে যখন বাড়ি কেউ না থাকে বাধ্য হয়ে কাটতে হয় সেরকম, তাছাড়া মাই কেটে দেয়। তো ওরা তো মাঠে, এখন কাটতে হবে, কতক্ষণ লাগবে জানি না। তো আমি তাহলে সবজিগুলো কেটে নিই, তারপর রান্নাবান্নার সময় ফিরে আসছি। তো বন্ধুরা এখানে দেখো এই যে কুমড়ো আলু কেটে নিয়েছি, পাশে পেঁয়াজ লঙ্কাও আছে, আর এখানটায় দেখো মাছগুলোও কেটে নিয়েছি। মাছ খুব একটা কাটি না, তো ওই জন্য অনেক সময় লেগে গেছে, দেখো সন্ধে সন্ধে পড়ে গেছে। আর এখানটায় এই যে উনুনটাও জ্বালিয়ে দিয়েছি। আর দেখো জ্বালানি ছিল না এখানটায়, এই যে শুধু এই ছোটো ছোটো পালাগুলো ছিল, তো এই ঘুঁটেগুলো এনেছি। আর এই যে এখানটায় এই কাঠ ঘুঁটে এই জ্বালানিগুলো এক্ষুনি নিয়ে এসেছি। তো বেলায় আনতে মনে ছিল না, রান্না করতে একটু লেট হয়ে গেছিলো, তো এই জন্য আনতে মনে ছিল না। তো বন্ধুরা এখানটায় দেখো এই যে আমার কুমড়ো আলু মাছের ঝোলটা হয়ে গেছে, ভোলা মাছ দিয়ে কুমড়ো আলুর ঝোল। তো এখন আমরা খাবো না, তো সোনাকে এখন খাওয়াবো, তো ওর ভাত নিতে এসেছি। আর রান্না হয়ে গেছে অনেক আগে, তো সন্ধে পড়ে গেছিলো বলে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করতে পারলাম না। তো অবশ্যই কালকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, কুমড়ো বাড়ির গাছের নতুন মিষ্টি কুমড়ো। তো এই কুমড়োর একটা রেসিপি মাছ দিয়ে শেয়ার করব কালকের ভিডিওয়। তো বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে ঘরে চলে এসেছি, এবার আমরা ঘুমাবো। মামা অলরেডি ঘুমিয়ে পড়েছে, কারণ ও আজকে সকাল সকাল উঠেছিল। ও আজকে উঠেছিল 6টা সাড়ে 6টায়, ও ওঠে 8টা সাড়ে 8টায়, সেখানে 6টা সাড়ে 6টায় উঠেছিল। আর দুপুরেও ঘুমায়নি দুষ্টুমি করার জন্য, তো এখনও ঘুমাচ্ছে, আর আমরাও ঘুমিয়ে পড়বো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, আর আমার পাশে থাকবে, আমাকে প্রচুর সাপোর্ট করবে যাতে আমি এগিয়ে যেতে পারি। গুড নাইট।